শুভম, সিপিআই এর পক্ষ থেকে এই মুহূর্তে এসছে কমিউনিস্টদের সাধারণভাবে যে ডিবেটগুলো এতদিন ধরে শুভম জবাব চায় বাংলাতে করেছে, তার থেকে শুভম মনে হতেই পারে যে হঠাৎ করে কাগজ হাম নেহি দিখায়েঙ্গের ব্রিগেডের পেছনে ময়ূক কেন পড়লো। তার একটাই কারণ শুভম, তোমরা কিছু কিছু অবুঝ সেলিব্রিটি এবং মানুষজনকে বুঝিয়েছো যে ভারত থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। এরকম কোনো ঘটনা ঘটলো না সিএ এর পরে, কিন্তু এখন আবার তোমাদের মধ্যে থেকে একটা পোর্শন তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, তারা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। প্রবলেমটা কিসে তোমাদের? মানে তোমরা চাও রোহিঙ্গারা ভোট দিক আমাদের ভারতে বাংলাতে এসে? প্রথম কথা হচ্ছে আধার কার্ড ভোটদানের ক্ষেত্রে যে বাধ্যতামূলক নয় তা অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সুতরাং তোমরা যে বিষয়টা নিয়ে তর্ক করছো সেইটা নিয়ে তোমরা কোনো নাগরিকের ভোটাধিকার তোমরা কেড়ে নিতে পারছো না। সুতরাং তোমরা ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়া মানুষকে তোমরা আটকাতে পারছো না। এবং ভুয়ো ভোট যদি তোমাদের আটকানো লক্ষ্য হয় বা ভুয়ো ভোট যদি আটকানো আমাদের লক্ষ্য হয়, তাহলে যেটা ফার্স্ট করা উচিত সেটা হচ্ছে ভোটদান কেন্দ্রে যাতে একটা ব্যক্তি একাধিকবার প্রবেশ করতে না পারে সেটা আটকানো উচিত। ভোট কেন্দ্রে যারা প্রবেশ করছে এবং যে ভোটার কার্ড নিয়ে ঢুকছে তাতে বয়সের এবং তার যে ছবি সেটা মিলছে কিনা, বয়সের সাথে তার বয়স মিলছে কিনা সেটা দেখে নেওয়া উচিত। আমার মনে হয় আসল জায়গা সেটা কিভাবে, সেটাই তো বায়োমেট্রিক করা হচ্ছে। তোমরা কেন দাবি করছো যে হ্যাঁ বিজেপি যা চাইছে? প্রশ্ন হয় যদি বায়োমেট্রিকই প্রশ্ন হয় তাহলে বায়োমেট্রিক কেন ভোটার কার্ডের বায়োমেট্রিক করানো হলো না? আজকে তো অলরেডি এটা দেখা গেছে বিভিন্ন আধার কার্ড নিয়ে তোমাদের প্রবলেম কি? না না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। তোমাদের এনপিআর নিয়ে প্রবলেম, এনআরসি নিয়ে প্রবলেম, সিএ নিয়ে প্রবলেম। এনআরসিটা হবে, এনআরসিটা আজ না হয় কাল তো হবেই শুভম। কোনো প্রবলেম নেই। নোটবন্দির এনআরসি নিয়ে কোনো প্রবলেম নেই। নোটবন্দির সময় কোটি কোটি ভারতবাসীকে বাচ্চা থেকে বুড়ো লাইনে দাঁড় করিয়েছিলেন এবং অনেকে অসুস্থ হয়েছে, অনেকে মারা গেছে। আর মাঝখান থেকে নরেন্দ্র মোদীর কাছের লোক মেহুল চস্কি, নীরব মোদী তারা কোটি কোটি টাকা, কালো টাকা লুট করে নিয়ে বেরিয়ে গেছে। সুতরাং প্রবলেমটা সেখানে না। আমরা বলছি যদি ভুয়ো ভোটার আটকানোই লক্ষ্য হতো তাহলে ভোটার কার্ড অনেক পুরনো একটা মেকানিজম। ভোটার কার্ড দেশের সমস্ত নাগরিকদের কাছে আছে। যদি বায়োমেট্রিক করারই প্রশ্ন হতো তাহলে ভোটার কার্ডটাকে বায়োমেট্রিক করা যেত। তাহলে এই যে অতীতে দেখা গেছে যে একাধিক ব্যক্তির একটাই এপিক কার্ড নম্বর, তাহলে সেটা এটা তো ইলেকশন কমিশন ক্লিয়ার করে দিয়েছে যে একাধিক নাম্বার থাকতেই পারে। তাহলে সেটার আগে স্ক্রুটিনি করা হবে না কেন? তৃণমূলের নেতারা কিছুদিন আগে বলেছিলেন তো যে লোকাল স্তরে নাকি তৃণমূলের নেতারা ভোটার কার্ডও করিয়ে দেন, আধার কার্ডও করিয়ে দেন। তাহলে যখন অলরেডি এটা জানা গেছে যে এই ধরনের, আমি এখনো বুঝলাম না যে লিংক নিয়ে, মানে তোমাদের লিংকটা হলে প্রবলেমটা কি? লিংকটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে তোমরা বলো না যে এনপিআর এনআরসি কোনো কিছুতে প্রবলেম নেই। লিংকটার মাধ্যমে আলটিমেটলি যেটা হবে, ওই আগেও আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক হয়েছে, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক হয়েছে, আগেও নোটবন্দির নামে লাইনে কোটি কোটি মানুষকে দাঁড় করানো হয়েছে, মানুষ মারা গেছে, কিন্তু আলটিমেটলি তার কোনো সুরাহা পাওয়া যায় না। আমি আসছি, আমি সন্ময়দার থেকে এর উত্তরটা নিয়ে নিই, তারপরে আমি আসছি। আপনার আমি ময়ূক প্রথমেই বলি যে শুভমবাবু যে বক্তব্যটা যে ভোটার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক কানেকশন, এটা অবান্তর অবাস্তব একটা প্রসেস। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বায়োমেট্রিকটা অনেক বেশি সায়েন্টিফিক্যালি ফ্রেন্ডলি টুয়ার্ডস আধার কার্ড। এটা উনি জানেন না বলেই বোধহয় এই মন্তব্যটা করলেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে যে কোনো সততা, যে কোনো উচ্চতায় নিয়ে যাওয়াটা সম্ভব। আমরা দেখেছিলাম সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্সকে কীভাবে অকেজো করা হয়েছে। আমরা দেখেছি বুথের মধ্যে সিসিটিভিকে কীভাবে অকেজো করা হয়েছে। এইসব মানে আর্ট অফ এক্সেলেন্সটা এই ভোটের ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে অনেকটা এগিয়ে। আমি একটা কথা বলবো ময়ূক, যে আজকের দিনে দাঁড়িয়ে যে অথেন্টিকেশনের রেজাল্ট ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে কিভাবে পেয়েছে, আমি 4টে শুধু রেফারেন্স দেবো। একটা হচ্ছে রেশন কার্ড। কেন্দ্রীয় সরকারের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার ব্যাপারে এই রাজ্য সরকার দিনের পর দিন বিরোধিতা করে গেছে। শেষ পর্যন্ত রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারকে যেতে হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট দিয়েছিল 15 দিন টাইম দিচ্ছি রাজ্য সরকারকে, আইদার আপনি রাজি হন, না হলে আমরা একটা ভার্ডিক্ট দেবো। 7 দিনের মধ্যে নবান্ন সিগন্যাল দিয়েছিল। আলটিমেট রেজাল্ট কি? পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই 6 কোটি 2 লক্ষ কেন্দ্রীয় সরকারের ভর্তুকিপ্রাপ্ত রেশন কার্ডের মধ্যে সেই আধার লিঙ্কের ফলে আলটিমেটলি এখন এসে দাঁড়িয়েছে 4 কোটি 37 লক্ষ। অর্থাৎ প্রায় 1 কোটি 60 লক্ষ ভুয়ো মানে রেশন কার্ড হোল্ডার আইডেন্টিফাইড হয়েছেন অনলি এই লিঙ্কিংয়ের জন্য।
বেনিফিট 1, বেনিফিট 2 জব কার্ড মনরেগা জব কার্ডে যেটা 1,27,00,000 আইডেন্টিফাইড হয়েছে, তারা বাতিল হয়েছে। দিনের পর দিন ভূতেরা এই জব কার্ডের টাকাটা খেয়ে গেছে। তৃতীয়, আবাস যোজনা, যতদিন জিও ট্যাগিং হয়নি ততদিন কিন্তু ভূত খেয়ে যাচ্ছিল টাকা। জিও ট্যাগিংয়ের ফলে আবাস যোজনা এখন কিন্তু অনেকটা এই জায়গাটা কমে এসছে। চতুর্থ একটা পয়েন্ট বলবো, যে এরা বিভিন্নভাবে ছলনা করে না, ডিরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার কেন্দ্রীয় সরকারের একটা নীতি, যে আপনার অ্যাকাউন্ট দিচ্ছি, অ্যাকাউন্টে টাকা করছি। তৃণমূল কি আর্টটা বার করলো জানেন? সেটা হচ্ছে একজন ভদ্রমহিলা টাকা যে মুহূর্তে আসছে, ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকের বাইরে টেবিল পেতে তৃণমূল কংগ্রেস নেতারা বসে রইল যে তুমি 3,000 টাকা পেলে তুমি এখানে 1,000 টাকা দিয়ে বাড়ি যেতে পারবে। মানে এটা কি কেওয়াইসি তোলাবাজি? হ্যাঁ না, এই এক্সেলেন্সটা তুমি কিভাবে কাউন্টার করবে? আমি বলছি রেজাল্টের দিন বাম আমলের সম্বন্ধে অনেক অভিযোগ ছিল, কিন্তু দেখেছো যে রেজাল্টের দিন ওই মানে যেখানে কাউন্টিং হল সেখানে ছাপ্পা, এটা দেখেছো কোনোদিন? দেখেছো? আজকে কিন্তু সেই এক্সেলেন্সটাও ওরা কিন্তু নিয়ে এসছে। আমি বলছি সিসিটিভি তো কাপড় দিয়ে মুখ ঢাকা, সেন্ট্রাল ফোর্সকে গ্রামের অনেকটা দূরে দাঁড় করা, গ্রামগুলোকে অবরুদ্ধ করে দেওয়া, এই সমস্ত কিছু না। কিন্তু সন্ময়দা একটা জিনিস, এটা আমি সৌরভপ্রিয় বাবুর কাছে যাওয়ার আগে এটা আমারও মনে হয়েছে, এবং এটা আমি দেখলাম যে অনেক নেতারা যারা রয়েছেন, বিজেপির নেতারা তো রয়েছেন, তারাও কিন্তু এটা রেজ করছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এমন জায়গায় চলে গেছে, মানে সৌরভপ্রিয়দা বা শুভমদা ওরা ভুল কিছু বলছে না, যে আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, আপনি এরা বাংলাদেশি বা রোহিঙ্গাকে আপনি আলাদা করবেন কি করে? একটা কথা বলো ময়ূক, এখানে আমাদের বুঝতে ভুল হচ্ছে। তোমার যদি আধার কার্ড থাকে, তোমার যদি ভোটার কার্ড থাকে, সেটা লিঙ্কিং করে সে তো ভোটটা দিতেই পারবে, সেটা নয়। সেটা কিন্তু তার লেগাসি যদি না বের করে, এনআরসির যে প্রসেসটা ফলো না করে, সেটা তো সে কোন সালে এসেছে এখানে, এনআরসির দিকে পুরো ব্যাপারটা চলে যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে পুরো ব্যাপারটা চলে যাবে, এই শব্দটা উচ্চারণ করুন, দেখবেন শুভম আর সৌরভপ্রিয়দা হাই করে উঠবে। আমরা আজকে অস্বীকার করছি, কালকে হবে। বাংলাদেশে যা পরিস্থিতি হয়েছে এখন এক্স্যাক্টলি তাই। আমি ঠিক সেইটা 72টা আউটপোস্টে জমি বাপ বলে আমরা দেবো পশ্চিমবঙ্গ থেকে, আমি কথা দিচ্ছি তোমাকে, দিতে বাধ্য হবো। সৌরভপ্রিয়দা প্রবলেমটা কোথায়? এখান থেকে এক ধাপ এগিয়ে বায়োমেট্রিক, এবং তারপরে গ্র্যাজুয়ালি আমরা জানি না, হয়তো 2029-30-এ গিয়ে এনআরসিটা করতে হবে, বা তার আগে যদি পশ্চিমবঙ্গ মানে এই চাচাজানরা কেটে না নেয়, সমস্যাটা কোথায়? শোনো, প্রথমে আমি বলি যে এই ভোটার আই কার্ড নিয়ে ভারতবর্ষের বুকে ঐতিহাসিক আন্দোলন প্রথম করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালের 21শে জুলাই। তখন সন্ময় দ্বারা আমরা একসঙ্গেই কিন্তু ওই আন্দোলনে সামিল হয়েছিলাম। উনি অনেক সিনিয়র ছিল, আমরা জুনিয়র বলেনি না ব্যাপারে ধরিয়ে দিই। হ্যাঁ বলছি, তুমি ভুল তথ্যটা দিও না। বলছি যে ভোটার আই কার্ড নো ভোট, এই আওয়াজটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তুলেছিল। দ্বিতীয় কথা, লোকসভাতেও কিছু একটা হয়েছিল বোধহয়, আমি আজকে যেখানে কি লোকসভাতে কি হয়েছিল, শাল ছুড়ে মেরেছিলেন কি? আমি শঙ্করবাবুকে ব্যক্তিগত একদম আক্রমণ করি না, ওনাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, ওনার কথাবার্তা ভীষণ ভালো। সেই জায়গায় দাঁড়িয়েও বলি, উনি আজকে ডায়মন্ড হারবার মডেলের কথা বলছেন না, সেই সময় শঙ্করবাবু যে দলে বিলংস করতেন, সেই সময় সুশান্ত ঘোষ, নিরুপম সেন, কান্তি গাঙ্গুলি, মজিদ মাস্টারের যে মডেল, সেই মডেলটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ হয়েছে, সেই মডেলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বন্ধ হয়েছে। এখন মুশকিল হয়ে গেছে এদের। খারাপ ছিল বলে এক মিনিট, আমি ওটা বলছি না, ভালো আমাকে দাদা তোমার সময় বলিনি তো, কাউন্টার করিনি, কাউন্টারের সময় নেই, আমার বলার সময় প্রশ্নটা উত্তর না, তুমি প্রশ্ন লিখে রাখো, পরে প্রশ্ন করবে, আমার বলার সময় রাখি ওটা। আমি তোমার বলার সময় অনেকগুলো প্রশ্ন করতে পারতাম। আমার কাছে কথা হচ্ছে যে আজকে যে মানে যে এক সময় সিপিএম এর চিন্তা ভাবনায় চলতো, সেই জন্য যে বিজেপির বিষয়ে চলে আসছেন শঙ্করবাবুর মতন একজন ভদ্র মানুষ, তাকেও মনে রাখতে হবে যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে যে কথা বলছেন, এরকম মডেল সিপিএম আমলে বহু দেখা গেছিল। কিন্তু এইবার আমি প্রশ্ন দিচ্ছি, এবার উত্তর না, উত্তর দিচ্ছি, উত্তর দিচ্ছি। সেই সময় এই যে এত পরিমাণ ভোট পাওয়াটা সিপিএম এর কাছে কোনো কারণ ছিল না, কিন্তু আমাদের কাছে কারণ কি জানেন? আমাদের কাছে কারণ হচ্ছে আমরা 45%-এর উপর মহিলা ভোট পাই লক্ষ্মী ভান্ডারের জন্য, আমরা কন্যাশ্রীর জন্য ভোট পাই, আমরা যুবশ্রীর জন্য ভোট পাই, আমরা 70টা প্রকল্পের প্রচার করে ভোট পাই, আর ওরা ভোটটা ছিনিয়ে নিয়ে চুরি করে ভোটটা পেত, চুরি করে ভোটটা পেত। এটাই ডিফারেন্স। তিনটে ভোট বললে না যে কি করে ডায়মন্ড হারবার এত পাচ্ছে, যেটা উনি বললো এই কারণে পাচ্ছে, বুথে বিরোধীরা ভোট দিচ্ছে, মানুষ ঢেলে ভোট দিচ্ছে। আজকে যত প্রকল্প মানুষ ভোট দিচ্ছে, না লোকে হাসছে না, দুই
আর ভুয়ো ভোটার যেটা বলছে ময়ূক, আমি একটা কথা বলি, এই ভুয়ো ভোটার তো শুধু বাংলায় নেই, নির্বাচন কমিশনের যে নিয়মটা চালু হবে এই নিয়মটা তো সারা ভারতবর্ষ জুড়ে চালু হবে। তাহলে আজকে মহারাষ্ট্রে ভুয়ো ভোটার নেই, আজকে গুজরাটে ভুয়ো ভোটার নেই, শুধু বাংলাতেই এই নিয়মটা চালু হবে আর বাংলাতেই ধরা পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে যে ভুয়ো ভোটার সরানোর জন্য দিল্লির নির্বাচনে যেভাবে বিজেপি চুরি করে জিতেছে সেইটাকে আটকানোর জন্য নির্বাচন কমিশনকে সঠিক ব্যবস্থা নিতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই আওয়াজ ওই 21শে জুলাইয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বা বামপন্থীরা তার মানে এটার বিরোধিতা নিশ্চয়ই করবেন না, এটার বিরোধী নিশ্চয়ই। হ্যাঁ, আমি শুধু একটা কথাই বলবো সৌরভ, আমরা রাজনীতি করি কিন্তু আমাদের প্রত্যেকের একটা বিবেক বলে ভেতরে কিছু থাকে। একদম দয়া করে ডায়মন্ড হারবারকে জাস্টিফাই করো না। যে পদ্ধতিতে কাউন্টিং এজেন্টদেরকে 1 ঘন্টার মধ্যে বের করে দিয়ে আমি আবার বলছি, তুমি পরিবর্তন চেয়ে তুমি ডায়মন্ড হারবারের অভিষেককে অধিষ্ঠিত করছো, এটা দুঃখজনক। এটা দুঃখজনক। যদি মজিদ মাস্টার খারাপ হয় তার পরিবর্তন চেয়ে যদি তৃণমূল এসছে তারাই যদি সেই একই দলটা হয়ে পতাকা ধরেছি সেই দলটা খারাপ, সেই পরিবর্তনই বিজেপি নিয়ে আসবে। আচ্ছা আমি আজকে বিবেক জাগ্রত হচ্ছে। ময়ূক, এটা তো লজিক্যাল যুক্তির কথাবার্তা বলছি আমরা তো মাঠে ময়দানে আলোচনা করছি। আমার কথা হচ্ছে নন্দরানী দল, আমার কথা হচ্ছে অনিল বসু, আমার কথা হচ্ছে মজিদ মাস্টার। এরা খারাপ হয়েছিল বলে শঙ্করদার কথা অনুযায়ী ঠিকই 2011 এসেছিল, 2011 পর আমরা কেন ডায়মন্ড হারবার আনবো? ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।